नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज आमी बानाबो सन्देश मिष्टि। काली पुजोर এই মিষ্টিটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করুন, খুব ভালো লাগবে। সবার প্রথমে আমি গ্যাস অন করে ননস্টিক কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার লিকুইড মিল্ক। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুধটা প্রথমে ফোটাবো, তারপর ভিনিগার দিয়ে ছানা কাটবো। আপনারা এখানে লেবুর রস কিংবা ছানা কাটা পাউডার দিয়ে কিন্তু দুধ দিয়ে ছানাটা কেটে নিতে পারেন। আমি অল্প অল্প ভিনিগার দুধের সঙ্গে মিশিয়ে ছানাটা কেটে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কারণ ছানা কাটবেন যখন গ্যাসটা অফ করে দিয়ে তারপর ছানাটা কাটবেন, তাহলে ছানাটা খুব নরম থাকবে আর সন্দেশটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবার কি দেখুন ছানাটা কিন্তু সুন্দরভাবে কেটে গেছে। এবার ছাঁকনি দিয়ে কিংবা সাদা সুতির কাপড় দিয়ে আপনারা ছানাটা ভালোভাবে ছেঁকে নেবেন আর 4 থেকে 5 বার ফ্রেশ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, তা না হলে টক ভাবটা থাকবে, যেহেতু আমি ভিনিগার দিয়ে কেটেছি। তো অনেকবার ধরে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে জলটা ভালোভাবে নিংড়ে একটা থালার মধ্যে রেখে দিলাম। এবার হাতের সাহায্যে ছানাটা কিন্তু মিনিট 20 টাইম দিয়ে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। যত বেশিক্ষণ টাইম দিয়ে আপনারা ছানার ম্যাশটা করবেন, ততই সন্দেশটা ভালোভাবে তৈরি হয়ে যাবে আর স্বাদটাও ভালো আসবে। আর ছানা ভালোভাবে ম্যাশটা করে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে। এরপর আমি গ্যাস অন করে ম্যাশ করে রাখা ছানাটা কিন্তু কড়াই মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 টেবিল স্পুন ছানার সঙ্গে দিয়ে দেব চিনি। আপনারা চাইলে চিনি না দিয়ে আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন কিংবা চিনি দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র চিনি দিলাম। আর চিনি দিয়ে ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা কিন্তু আমি পরিমাণ মতো দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেইভাবে অনুপাতে কনডেন্স মিল্কটা আপনারা দেবেন। এবার কিছুক্ষণ টাইম দিয়ে নাড়াচাড়া করে নেব সন্দেশ বানানোর জন্য, গ্যাসের ফ্লেমটা লো রেখে। এবার কড়াই থেকে নামিয়ে থালার মধ্যে রেখে ছানার হাফ অংশ ভাগ করে এভাবে আলাদা করলাম। করে একটা অংশতে আমি গ্রিন ফুড কালার দিলাম, কালারটা ভালো আসবে সন্দেশ বানানোর জন্য। আমি গ্রিন ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা যে কোনো কালার দিয়েও আপনারা ছানার সঙ্গে মিশিয়ে সন্দেশ বানাবেন, দেখতেও ভালো লাগবে। এবার সাদা সন্দেশের ওপর আমি মিশিয়ে নেওয়া ফুড কালার সন্দেশ ওপরে রেখে এইভাবে চৌকো আকার শেপে স্প্যাচুলার সাহায্যে তৈরি করে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি সঙ্গে সঙ্গে কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ফ্রিজে কিছুক্ষণ রেখে ছোট ছোট পিস করে কেটে নেবেন, ভালো হবে। আমি সার্ভ করে নেওয়ার জন্য এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে কালারফুল সন্দেশ মিষ্টি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানান, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখুন দুর্দান্ত এই স্বাদের রেসিপিটি আপনারা বানান। ভালো থাকুন।